আধার কার্ডে মোবাইল নাম্বার চেঞ্জ করা কিন্তু খুবই একটা দুষ্কর ব্যাপার। তো সেই জন্য আমি আপনাদের জন্য একটা খুব ইজিয়েস্ট প্রসেস কিন্তু আপনাদের বলে দিচ্ছি, আপনারা কী করে মোবাইল নাম্বার আপডেট করবেন। তো সেই ভিডিওটা কিন্তু আজকে তোমাদের সামনে তুলে ধরেছি। তো সর্বপ্রথমে যেটা করতে হবে, প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে লিখতে হবে আধার। এই দেখতে পাচ্ছ আধার যে অ্যাপটা রয়েছে, সেই অ্যাপটাকে কিন্তু আপনাকে ডাউনলোড করে নিতে হবে, এই আধার অ্যাপ্লিকেশন। তো দেখতে পাচ্ছ এই যে অ্যাপটা রয়েছে, সেই অ্যাপটা কিন্তু আমি ইনস্টল করে নিয়েছি। এখন এটা আমি ওপেন করব, আর সমস্ত কিছুকে কিন্তু অ্যালাউ করতে হবে। ডিসকভার কি ফিচার্স এই জায়গায় ক্লিক করব। এইভাবে নেক্সট নেক্সট নেক্সট, এখানে এন্টার আধার নাম্বারটা কিন্তু এখানে ইনপুট করতে হবে, যেই আধার নাম্বারে আপনি কারেকশন করবেন। আই এম রেডি টু ইনপুট মাই আধার। তো দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ এখানে আধার নাম্বার কিন্তু দিয়ে দিতে হবে। আধার নাম্বারটা আমি এই জায়গায় দিয়ে দেবো। তো এইভাবে আধার নাম্বার দেওয়ার পর কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবো। আই এগ্রি করে ক্লিক করতে হবে। তারপর সেন্ড এসএমএস কিন্তু ভেরিফাই করতে হবে আপনার মোবাইল দিয়ে। তো সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। তো 1 নাম্বার কিন্তু নো সার্ভিস ছিল, তো সেই জন্য আমি 2 নাম্বার দিয়ে করছি। তো 2 নাম্বার দেওয়ার পর এইভাবে আমি অ্যালাউ করে দেবো। তো কিছুক্ষণ সময় নেবে, লিটল বিট টাইপ, যেরকম ফোনপেতে আপনার এসএমএস ভেরিফিকেশন হয়, সেম একই প্রসেসে কিন্তু এইভাবে হবে। তো দেখুন আমি একটা নন রেজিস্টার্ড নাম্বার দিয়ে কিন্তু লগ ইন করেছি। তো আমি সেই জন্য এই জায়গায় যে কাস্টমার রয়েছে, কাস্টমারে কিন্তু ফেস ব্লিঙ্কিং করতে হবে। ফেস ব্লিঙ্কিং করার পর এইভাবে কিন্তু পরে যে প্রসেসটা রয়েছে দেখতে পাচ্ছ, গেটিং ইওর আধার রেডি। এখানে কিন্তু আপনার একটা পিন ক্রিয়েট করার পর এইভাবে কিন্তু লগ ইন করতে হবে। একদম দেখতে পাচ্ছ খুব সুন্দর, একদম এইভাবে কিন্তু লগ ইন করতে হবে। এইভাবে নিচে দেখতে পাচ্ছ মাই আধার আপডেট, উপরে দেখুন মোবাইল নাম্বার আপডেট, কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবো। এখানে কিন্তু 30 ডেজ টাইম কিন্তু বলেছে, এতদিন কিন্তু লাগে না, সঙ্গে সঙ্গে হয়ে যায়। এখানে ওটিপি, যে মোবাইল নাম্বারে যেটা রেজিস্টার্ড মোবাইল নাম্বার রয়েছে, সেই মোবাইল নাম্বারটা কিন্তু আপনাকে, সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে যাবে। সেই ওটিপি দেওয়ার পরে এখানে সাবমিট বাটনে আমি ক্লিক করে দেবো। এখানে এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি, যেটা রেজিস্টার্ড মোবাইল নাম্বার আছে সেই নাম্বারটা কিন্তু অবশ্যই ওটিপি যাবে। এখানে আপনি নতুন নাম্বার কিন্তু জাস্ট অ্যাড করতে পারবেন, এমন না যে নাম্বার লিঙ্ক নেই সেই নাম্বারটা এখানে কিন্তু অ্যাড হবে। এরকম যদি কোনো ভিডিও দেখে থাকেন তাহলে সেখানে কিন্তু আপনাকে ঠকানো হচ্ছে। তো আমি এইভাবে নতুন নাম্বার কিন্তু এখানে অ্যাড করব। যেটা প্রিভিয়াস নাম্বার ছিল ওটাও কিন্তু ওটিপি যাবে, আর নতুন যেটা নাম্বার রয়েছে সেই নাম্বারে কিন্তু ওটিপি যাবে। তো এইভাবে নতুন যেটা নাম্বার রয়েছে সেই নাম্বারে ওটিপি দেওয়ার পর এই জায়গায় আমি ফেস অথেন্টিকেটে ক্লিক করব। দেখতে পাচ্ছ এই জায়গায় আমি ফেস অথেন্টিকেট বলে একটা অপশন রয়েছে নিচে, তো এই জায়গায় কিন্তু আমি ক্লিক করে দেবো। তো ক্লিক করে দেওয়ার পর আই হ্যাভ রিড এইভাবে করে আবার এইভাবে ফেস ব্লিঙ্কিং করতে হবে। তো এখানে 3বার চান্স দেবে, 3বার চান্স দেওয়ার পর কিন্তু আবার আপনাকে এইভাবে কিন্তু করতে লাগবে। তো এইভাবে ফেস ব্লিঙ্কিং করার পর ফেস অথেন্টিকেট হয়ে যাওয়ার পর পরে যে নেক্সট যে স্টেপ রয়েছে, দেখুন এখানে একটা স্টেপ রয়েছে কনফার্ম অ্যান্ড পে। তো পে কিন্তু এখানে কনফার্ম অ্যান্ড পে করতে হবে, আপনাকে 75 টাকা কিন্তু এখানে পে করতে হবে। তো আমি এখানে ইউপিআই আইডি দিয়ে দেবো। তো কনফার্ম অ্যান্ড পে বাটনে ক্লিক করে দেওয়ার পর এইভাবে কিন্তু আপনাকে পে করতে হবে 75 টাকা। যেই ইউপিআই আইডি দিয়েছেন সেই ইউপিআই আইডিতে কিন্তু আপনার একটা রিকোয়েস্ট চলে যাবে, ওই জায়গায় গিয়ে কিন্তু আপনাকে টাকাটা পে করতে হবে। তো পে করার পর দেখতে পাচ্ছ এরকম ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট, এই যে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা রয়েছে সেটা কিন্তু আপনি ডাউনলোড করে রেখে দিতে পারেন। তো 30 দিন কিন্তু বলেছে এখানে লাগবে, কিন্তু সেটা কিন্তু লাগে না, সঙ্গে সঙ্গে কিন্তু আধা ঘন্টার মধ্যে কিন্তু এটা নাম্বারটা কিন্তু লিঙ্ক হয়ে যায়। খুব একটা ইজিয়েস্ট প্রসেস। তো এইভাবে আপনারা চাইলে অ্যাড্রেসও কিন্তু চেঞ্জ করতে পারবেন। এই যে নাম্বারটা রয়েছে এসআর নাম্বারটা, এটা আপনারা কিন্তু রেখে দিতে পারেন, ঠিক আছে। তো এই জায়গা থেকে কিন্তু আপনারা শুধু একটা যে মোবাইল নাম্বার আপডেট করবেন এরকম ব্যাপার না, আপনার অ্যাড্রেস আপডেট, নেম আপডেট, তো এই সমস্ত কিছু কিন্তু এই জায়গা থেকে কিন্তু করতে পারবেন।